সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমরা আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং যে বিষয়টা আসলে না বললেই নয়, বর্তমান যে প্রেক্ষাপট, পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, এই প্রভাবের কারণে আমরা প্রাকৃতিক বিপর্যয়ের যে মোকাবেলা করতে হচ্ছে আমাদের। এই বিষয়ে আমরা অতি সম্প্রতি দেখেছি পাকিস্তান এবং ইন্ডিয়ায় মেঘ ভাঙা, ঝড় বা বন্যা, জলোচ্ছ্বাস যাই বলি। তো সেই মেঘ ভাঙা বৃষ্টির কারণে এত আকস্মিকভাবে এই বিপর্যয়গুলো আমাদের সামনে বা এই মানব জাতির সামনে এসে উপস্থিত হয়েছে যে আসলে প্রকৃতির হাতে ছেড়ে দেওয়া ছাড়া আসলে আমাদের করণীয় আর কিছু থাকে না, পূর্ব প্রস্তুতিও নেওয়া যায় না। এছাড়া আপনারা লক্ষ্য করেছেন এবছর ব্যাপী এল নিনোর একটা প্রভাব সারা বিশ্বব্যাপী। আমরা শীতকালে শীত সময় মতো পাচ্ছি না, গরমকালেও বৃষ্টির সিজনে বৃষ্টি পাচ্ছি না, বৃষ্টি পরবর্তী সিজনে, শীতটাও পরবর্তী সিজনে, গরমের সময় গরম নেই, শীতের সময় শীত নেই। যা এই যে বিপর্যয়টা আমাদের কৃষি এবং ফল ফসলের উপরে এর বিরূপ প্রভাবও পড়ছে। এছাড়া সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে, হিমালয়ের বরফ প্রতিনিয়ত গলে চলেছে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর বরফও গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে চলেছে। আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো সর্বোচ্চ ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে এই পরিবেশ বিপর্যয়ে। আর এই পরিবেশ বিপর্যয়ের মূল যে সবচেয়ে থেকে বেশি যাদের পরিবেশ বিপর্যয়ের পিছনে অবদান রয়েছে, সেই উন্নত দেশগুলো ইন্ডাস্ট্রি প্রচুর পরিমাণে, এবং তারা কার্বন মনোক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃসরণ করে থাকে। তাদের উদাসীনতা এবং আমাদের নিজস্ব, আমাদের দেশের পরিবেশ, আমরা যেরকম বিরূপভাবে পরিবেশের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছি, সেই কারণেই কিন্তু আমাদের সার্বিক বিশ্বব্যাপী এই পরিবেশ বিপর্যয়। তো যে কারণে আসলে আমার এই কথাগুলো বলা, আমরা তৃতীয় বিশ্বের দেশ, আমাদের অর্থনীতি কৃষির উপর অনেকটা নির্ভরশীল এবং এই কৃষির জলবায়ুর প্রভাবের সাথে কৃষির প্রভাবটা অঙ্গাঙ্গিকভাবে জড়িত। এই কারণে যদিও আমরা নতুন নতুন কৃষি প্রযুক্তির ব্যবহার এবং জাত উন্নয়ন বা বিভিন্ন গবেষণার মাধ্যমে এই জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা সহিষ্ণু জাত প্রজাতি আমরা উদ্ভাবন করছি, তারপরেও আমাদের নিজেদের দৈনন্দিন কার্যকলাপের মধ্যে এমন কিছু অভ্যাস বা চর্চার প্রয়োজন আছে যেগুলো আমরা পরিবেশের এই বড় ধরনের বিপর্যয় বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনিশ্চয়তার যে বিশ্ব, এই বিশ্বকে আমরা বাঁচাতে পারি। সেই কারণে আমাদেরকে আমাদের দৈনন্দিন কাজের কিছু কিছু অভ্যাস পরিবর্তন করা প্রয়োজন। এখন বর্ষাকাল, বর্ষার সিজনে আমরা আমাদের বাড়ির আঙিনায় বা আমাদের চাষের জমিতে বা আমাদের যে জমি আছে সেখানে বিভিন্ন ব্যক্তি পর্যায়ে এবং পারিবারিক পর্যায়ে আমরা গাছগাছালি রোপণ করে থাকি, গাছ লাগাই। পাশাপাশি আমরা যদি আমাদের সামাজিক পর্যায়ে সকলে খেয়াল করি, স্কুল আছে, মসজিদ আছে, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, শ্মশান, গোরস্থান, রাস্তাঘাট, এলাকার ভিতরে অনেক পরিত্যক্ত সরকারি খাস জমিও অনেক সময় পড়ে থাকে, অনেক দীর্ঘদিন যাবত। আমরা এই পরিত্যক্ত জমিগুলো যদি ব্যবহার করি, চাষের উপযোগী করি, পাশাপাশি কিছু গাছ, ফলজ বনজ ঔষধি কিছু গাছ আমরা লাগাই। এই গাছ লাগানোর মাধ্যমে আমরা যেমন গাছ থেকে অনেক সম্পদ পাবো, ফল ফসল পাবো, পাশাপাশি আমরা এই পরিবেশ বিপর্যয়ের রোধে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হব। তো এই হচ্ছে আমার মূল মেসেজ। আসুন আমরা এই বর্ষা সিজনে যে যার অবস্থান থেকে যেটুকু পারি আমরা গাছ লাগানোর চেষ্টা করি, গাছের পরিচর্যা করি, রক্ষণাবেক্ষণ করি, এবং এই মানব জাতির কল্যাণে একটা গাছ দীর্ঘদিন যাবৎ উপকার করে আসে, ফল ফসল দিয়ে যায় এবং এই আমাদের বসুন্ধরাকে সমৃদ্ধ করে। এই কারণেই আসুন গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। সবাইকে